হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা ড্রোন। এই ড্রোনটা আমি নিজে তৈরি করেছি। আমার হাতে আছে একটা মোশন সেন্সর। এটা হলো একটা বাজার মডিউল। এটা হলো একটা আইআর ট্রান্সমিটার। এটা হলো একটা আইআর রিসিভার। এটা হলো টাচ সেন্সর। এটা হলো আল্ট্রাসনিক সেন্সর। এটা একটা সার্ভো মোটর। এটা একটা সিঙ্গেল রিলে মডিউল। আর এইটা হলো আরডুইনো ন্যানো। আজকে আমি এই আরডুইনো দিয়ে সকল প্রকার সেন্সরগুলোকে টেস্ট করব আর এক্সপেরিমেন্ট করে দেখব কোনটা কিভাবে কাজ করে। তো বিজ্ঞানী চলেন আজকের এই এক্সপেরিমেন্টটা শুরু করি। আজকের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে পার্ট 2। গত সপ্তাহে যে আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন সবগুলো সেন্সরের এক্সপেরিমেন্ট দেন, আরও এক্সপেরিমেন্ট দেন, এগুলো ভালো লাগে, তাই আমি আবার দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। তো আগের ভিডিওতে আমি আরডুইনো, টাচ সেন্সর এবং এলইডি এবং বাজার কানেকশন করেছিলাম, যে কানেকশনটা এখন না দেখালে আপনারা বুঝবেন না, তাই এই কানেকশনটা দেখাচ্ছি। তারপর বাকি সেন্সরগুলোর এক্সপেরিমেন্ট করব। দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যে ভিসিসি আছে এই ভিসিসিতে কানেক্ট করে দেব। এখানে কানেক্ট করে দিলাম এবং এই যে 5 ভোল্ট পিন আছে এই পিনের সাথে এটাকে কানেক্ট করে দেব। এখানে টাচ সেন্সরের এই দিকেটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডে একটা তার কানেক্ট করে নিব। এটা কানেক্ট করে নিলাম এবং আরডুইনোর এখানে দেখেন জিএনডি একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে এটাকে কানেক্ট করে দিব। এই তো এটাকে কানেক্ট করে দিলাম। এখানে টাচ সেন্সরের যে মাঝের পিনটা আছে এটা হচ্ছে সিগন্যালের পিন, একটা তার কানেক্ট করে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমি আরডুইনোর D2 তে কানেক্ট করে দিই। D2 তে কানেক্ট করে দিলাম। এই তো টাচ সেন্সরের কানেকশন ওকে। এখন এই বাজারটা নিয়ে নেব, এই বাজারটা কানেক্ট করব। এই তো এখানে কানেক্ট করে দিলাম। পজিটিভ যে পিন আছে এখানে আমি একটা তার কানেক্ট করে দিব। এই তো পজিটিভে একটা কানেক্ট করে দিলাম। এখানে যে আরডুইনোর 5 ভোল্ট আছে এই 5 ভোল্টে এটা কানেক্ট করে দিব। এই তো 5 ভোল্টে কানেক্ট করে দিলাম। এখানে যে সিগন্যালের পিনটা আছে মাঝের পিন, মাঝের পিনে একটা তার কানেক্ট করে দিব। এই তারটা আমি আরডুইনোর এখানে যে D3 একটা পিন আছে এখানে কানেক্ট করে দিব। সবশেষে এই বাজারে যে গ্রাউন্ড পিন আছে এই গ্রাউন্ড পিনে একটা তার কানেক্ট করে নিব। এই তারটা এখন এই আরডুইনোর গ্রাউন্ডে কানেক্ট করে দিব। এবার এরকম একটা এলইডি বাল্ব নিয়ে নেব, যেটাকে আমি কানেক্ট করে দিব। এখন এর পজিটিভ প্রান্তে একটা তার কানেক্ট করে দিব। এটা নিয়ে আমি সরাসরি আরডুইনোর যে D13 নম্বর পিন আছে এই 13 নম্বর পিনে কানেক্ট করে দিব। এখন এই এলইডি বাল্বের নেগেটিভ প্রান্তে একটা তার কানেক্ট করে দিব। এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দেব। এই তো কানেকশন শেষ। এখন এখানে প্রোগ্রাম দিব, তারপর টেস্ট করে দেখব যে কিভাবে কাজ করে। এই তো এটাতে প্রোগ্রাম করলাম। এখন এখানে টাচ করে দেখি। একবার টাচ করলে জ্বলতেছে, আরেকবার টাচ করলে অফ হয়ে যাচ্ছে। এভাবেই প্রোগ্রাম করা হয়েছে। এখন আমি মোশন সেন্সর, অর্থাৎ এটার নাম হচ্ছে PIR সেন্সর, এই সেন্সরটাকে দিয়ে এই আরডুইনোতে কানেকশন করব, দেখব এই মোশন সেন্সর কিভাবে কাজ করে। তার আগে বলে রাখি এখানে দুইটা নব আছে। নব বলতে এখানে পটেনশিওমিটার, অর্থাৎ এখানে টাইম এবং যে সেন্সিটিভিটি আছে এই দুইটাকে পরিবর্তন করা যায়, অ্যাডজাস্ট করা যায়। এখানে এই দিকেরটা, ডান দিকের যে পটেনশিওমিটারটা আছে বা রেগুলেটরটা বলতে পারেন, এইটাকে ডান দিকে ঘোরালে, মানে এই দিকে ঘোরালে হচ্ছে এর টাইম বাড়ে, আর বাঁ দিকে ঘোরালে মানে অ্যান্টি ক্লকে ঘোরালে টাইম কমে। মানে ওর হচ্ছে কতক্ষণ এই সিগন্যালটা কাজ করবে, এইটা টাইম ডিলেটা আর কি কমা বাড়া হয়। আর এই পাশেরটা হচ্ছে সেন্সিটিভিটি, মানে এর কতটুক দূরত্বে কোনো বস্তু থাকলে বা কোনো বস্তু মুভমেন্ট করলে এ সেন্স করতে পারবে, সেইটা এখানে কন্ট্রোল করা হয়। এইদিকে একটা নব আছে। এই নবটা হচ্ছে যে, নব বলতে এখানে পিন বলতে পারি, 3টে টার্মিনাল আছে। এই 3টে টার্মিনালের মধ্যে এই ডান দিকের এবং মাঝের যে টার্মিনাল আছে এই দুটাকে শর্ট করলে এটা সিঙ্গেল একটা ট্রিগার দিবে বা সিঙ্গেল একটা সিগন্যাল দিবে। আর মাঝেরটার সাথে বাঁ দিকেরটা কানেক্ট করলে কন্টিনিউয়াসলি যতক্ষণ এর সামনে কোনো বস্তু থাকবে সেটাকে হচ্ছে যে সিগন্যাল দিতে থাকবে। এটাই টেস্ট করে দেখব যে আসলে সিঙ্গেল সিগন্যাল দিলে কীরকম হয় এবং মাল্টিপল বা নন স্টপ সিগন্যাল দিলে কেমন হয়। এই মাথাটা যদি আমি খুলি, এই তো এই যে এখানে দেখেন GND লেখা আছে, এদিকে VCC এবং মাঝেরটা হচ্ছে সিগন্যালের জন্য। তাহলে এই বাঁ দিকেরটা হচ্ছে হলো VCC, ডান দিকেরটা হচ্ছে হলো গ্রাউন্ড এবং মাঝেরটা হচ্ছে সিগন্যালের। এভাবে তার কানেকশন করে দিই। প্রথমে লাল তার আমি VCC-তে একটা কানেক্ট করে দিব, তারপর মাঝে আমি সিগন্যালের জন্য একটা সাদা তার কানেক্ট করে দিব এবং গ্রাউন্ডের জন্য কালো তার কানেক্ট করে দিব। এখন লাল তারটা আমি 5 ভোল্টে দিয়ে দেবো এবং কালো তারটা গ্রাউন্ডে দিয়ে দেবো। সিগন্যালের জন্য যে তারটা আছে এইটা আমি D5-এ কানেক্ট করে দেব। এই তো কানেক্ট করে দিলাম। এখন এটাতে প্রোগ্রাম করি, তারপর টেস্ট করব। এই তো প্রোগ্রাম করে দিলাম। এবার পাওয়ারটা দিয়ে দেব, পাওয়ার দিয়ে দিলাম। এবার টাচের মাধ্যমে এটাকে অন করতে হবে। অন করলাম। এখন এর সামনে যদি আমি মোশন দেই, এটাতে সিঙ্গেল সিগন্যাল দিবে সেরকম কানেকশন করা আছে। এ দেখেন একবার বাজালো, আমি হাতে এখানে যতবারই নাড়ি না কেন একবার দিচ্ছে। তার মানে এখানে আমি
আমার এখানে আমি কোনো কিছু নড়াচড়া করলে শুধু একবার বাজবে, একবার একটা সিগন্যাল দেবে। এখন এইটাকে যদি আমি এই দিক থেকে নিয়ে এই দুটোতে কানেক্ট করে দেই, এখন এর সামনে যত মুভমেন্ট হবে সবগুলোকে একটা করে সিগন্যাল দেবে। এই তো এখন আমি মুভমেন্ট সরালাম, মানে ওখান থেকে মোশন সরিয়ে দিলাম, এখন এটা অফ হয়ে গেল। এটা এভাবেই কাজ করি। এই তো এখানে আছে একটা সার্ভো মোটর, এই সার্ভো মোটরটাকে এখন কানেকশন করে দেখব। এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, আর হলুদ তারটা যে আছে এইটা হচ্ছে সিগন্যালের তার। তো সেভাবে কানেকশন করে দিচ্ছি। লাল তারটা আমি 5 ভোল্টে কানেক্ট করে দিব। সাদা তারটা হচ্ছে সিগন্যালের তার, এটা আমি D9-এ কানেক্ট করে দেব। D9-এ কানেক্ট করে দিলাম এবং কালো তারটা আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিব। এখন এটাতে প্রোগ্রাম করি। তো সার্ভো মোটর এভাবে কানেকশন করতে হয়, এভাবে কাজ করে। আমার হাতে আছে এরকম একটা রিলে, এই রিলেটা কীভাবে কাজ করে সেটাই দেখাবো। এই রিলের মাধ্যমে দেখেন এখানে কত ভোল্ট দেওয়া আছে। এখানে 10 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, 220 ভোল্ট এসি লোড নিতে পারবে, আরেকটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারে 30 ভোল্ট এসি নিতে পারবে। তো এইটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি দেখাবো এখন। এই যে এখানে দেখছেন 3টা পিন আছে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড আর একটা সিগন্যাল। ভিসিসি অর্থাৎ এখানে পজিটিভ দিতে হবে, পজিটিভ দিয়ে নিচ্ছি। গ্রাউন্ডকে আমি কালো তারে লাগিয়ে দিচ্ছি এবং সিগন্যালের যে পিনটা আছে এটাতে আমি সাদা তারটা লাগিয়ে দিচ্ছি। এই তো এভাবে কানেক্ট করে দিলাম। এখন এই পজিটিভ নেগেটিভ দুইটাকে আমি হচ্ছে 5 ভোল্টে কানেক্ট করে দিব। গ্রাউন্ডটা আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিব, ভিসিসি আমি পজিটিভে দিয়ে দেবো 5 ভোল্টে। এই তো কানেকশন করে দিলাম। এখন সিগন্যালের যে পিনটা আছে এই পিনটাকে আমি D8-এ দিয়ে দেবো। আচ্ছা, এবার একটু আলাদা করে দিই। D8-এ আমি কানেক্ট করে দিচ্ছি। এখন এটাতে প্রোগ্রাম করে দিই। এই তো এটাতে প্রোগ্রাম করলাম, এবার পাওয়ার দিয়ে দেব। এখানে আমি প্রোগ্রাম করেছি একবার প্রেস করলে এই রিলেটা অন হবে, সাথে 3টা বিপ দিবে। আবার যখন আমি প্রেস করব রিলেটা অফ করবে, একটা বিপ দিবে। রিলে অন, 3টা বিপ, সাথে এলইডি বাল্ব জ্বলছে। এখন আবার প্রেস করলে, মানে আবার টাচ করলে রিলে অফ, তারপরে হচ্ছে বাজার একবার বাজলো, এটা অফ করে দিছি। এখন রিলে অন হয় কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, বাজারটাকে আগে খুলে ফেলতে হবে, তাহলে শব্দ করবে না, রিলের শব্দটা শোনা যাবে। দেখেন এই তো অন হলো, টাক করে শব্দ হলো, এই যে অফ হয়ে গেল। এখন আমি এখানে 3টা লোড, মানে এখানে যদি আমি একটা লোড দিয়ে একটা সুইচ কানেকশন করি, এই সুইচের কানেকশনটা আমি দেখাচ্ছি। এই যে মাঝের পয়েন্টে, মাঝের টার্মিনালে একটা তার দিব বা সুইচিং হিসেবে কাজ করব, আর এই ডান দিকে যে একটা আছে, মানে এই দিকে হলো বাম দিকে, এইটাতে একটা কানেকশন করব। তাহলে যখন এটা অন হবে তাহলে এইটাকে অন করে দিবে, এটা অফ করলে এটাকে অফ করে দিবে। এটাতে আমি 220 ভোল্টের লাইটও জ্বালাতে পারবো, অন অফ করতে পারবো। তো চলেন এটা আমি 220 ভোল্ট অন অফ করে দেখি। এই তো 220 ভোল্টের একটা লাইন নিয়ে নিলাম, এই দেখেন জ্বলতেছে। এই দুইটাকে আমি এখন এখানে কানেক্ট করে দেব, এই দুইটাতে কানেক্ট করে দেব। এখানে অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে। আপনারা যারা ছোট আছেন, যারা কম বোঝেন, তারা বড়দের সাহায্য নেবেন, কারণ যেহেতু আমি 220 ভোল্টের লাইন নিয়েছি, এটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আমি এটা ভালো করে শক্ত করে দিচ্ছি যেন খুলে না যায় কোনোভাবে। আমি এখানে এটার উপরে রাখতে পারি, আচ্ছা এটার উপরে রেখে দিলাম। এবার আমি 220 ভোল্ট লাইনের পাওয়ারটা দিয়ে দেব। ওয়াও, অন অফ, সরি এর আগে অন ছিল আমার, এই যে এখন আমি অফ করে দিলাম, অন করে দিলাম। এখানে কানেকশন আমার উল্টা হয়েছে, আমি একটু সোজা করে দেব। এখন অন, তার মানে অন হওয়ার কথা না, এখানে আমার কানেকশন একটু লস হয়েছে। এইটা আমি এই দিকে ঘুরাই দেবো, মানে এই দিকে তারটা আমি এই দিকে দিয়ে দেবো। ওকে, হয়েছে। এবার পাওয়ারটা দিয়ে দেবো, পাওয়ার দিয়ে দিয়েছি। এবার টাচ করব, 220 ভোল্ট টাচ করব, অফ হয়ে গেল। অন অফ, অন অফ, পাওয়ার অফ করে দিয়েছি। এটাও খুলে ফেলি, যেহেতু রিক্সের ব্যাপার, এগুলো সাইডে রাখতে হবে খুলে আগে। সবশেষে আমার এই ড্রোনের কানেকশনটা করে দেখাবো। এইটাকে আগে সাইডে রাখি। তো বিজ্ঞানী, ভিডিওতে একটা লাইক করবেন, আর আজকের এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।